আজ দেব এমন এক জায়গার সন্ধান যেখানে বলিউড থেকে শুরু করে টলিউড এমনকি হলিউডের হিরো আর হিরোইনরা সবাই একসাথে রয়েছে ক্রিকেট আর ফুটবলের বিরাট এবং মেসিও। জীবন্ত হয়ে উঠেছে ছোটবেলার কিছু কার্টুন ক্যারেক্টার্স। দুম করে হলো আওয়াজ, শব্দটা কিসে? পটকা না বোমে? ভয় লাগে যদি আগুন ধরে যায়, কারণ পুরো ঘরটাই তো মোমের। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন কিন্তু রয়েছি মাদার্স ওয়াক্স মিউজিয়ামের ঠিক সামনে। জায়গাটা কোথায় রয়েছে, কিভাবে আসবে, টাইমিং কী রয়েছে, টিকিট প্রাইস কী রয়েছে, সব কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো হে গাইস, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতে ট্রাভেল এক্সপেরিয়েন্স। চলো নেক্সট। তো প্রথমে তোমাদের বলে দিই, তোমরা এই মাদার্স ওয়াক্স মিউজিয়ামে কীভাবে আসবে। তোমরা যদি রুবি বা সায়েন্স সিটির দিক থেকে আসো তাহলে কিন্তু ওখান থেকে বারাসাত বি গার্ডেনে যে বাস আছে সেটা করে আসতে পারো, বা AS3 বাস রয়েছে সেটা করে তোমরা নিউ টাউন বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে বাস চেঞ্জ করে তোমরা চলে আসতে পারো ওয়াক্স মিউজিয়ামে। এটা রয়েছে ইকো পার্কে গেট নাম্বার 2, যেটা রয়েছে ঠিক তার উল্টো দিকে, সেদিকেই রয়েছে ওয়াক্স মিউজিয়ামটা। আর এছাড়া তোমরা যদি এয়ারপোর্টের দিক থেকে আসো বা অন্য কোনো দিক থেকে আসো, তো সেখান থেকে তোমরা ইকো পার্কের যে বাসগুলো রয়েছে সেই ইকো পার্কের বাসগুলোয় উঠে পড়লে ইকো পার্কের যে গেট নাম্বার 2 আর রাস্তার ঠিক অপোজিটেই রয়েছে এই ওয়াক্স মিউজিয়াম। আর এছাড়া দেখতে পাচ্ছ এদিকে ওয়াক্স মিউজিয়ামের যে মেট্রো স্টেশনটা সেটা অলরেডি মোটামুটি স্টেশনটা হয়ে গেছে, কিন্তু এদিকে লাইন টাইন বসানো বাকি, কাজ চলছে। দূরে ওই জায়গাটা লাইনটা কিছুটা হয়েছে। আর এটা সেই কবি সুভাষ থেকে শুরু হয়েছে, এটা যাবে এয়ারপোর্ট অবধি, পুরো জয় হিন্দ যে স্টপেজটা সেই অবধি যাবে। তো সেটা কমপ্লিট হয়ে গেলে, মানে অরেঞ্জ লাইন যেটা আছে সেটা যখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমরা আর কোনো প্রবলেম হবে না, তোমরা একেবারে মেট্রো করেই যাতায়াত করতে পারবে, চলে আসতে পারবে এই ওয়াক্স মিউজিয়ামে খুব সহজেই। বাইরেটা এরকম রয়েছে পার্কিং করার জায়গা, তো তোমরা গাড়ি বা বাইক নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারো। ওয়াক্স মিউজিয়ামের ঠিক উল্টো দিকে এরকম একটা কলকাতা স্ট্রিট ফুড বলে এরকম একটা ফুড জয়েন্টও রয়েছে, এখানে খাওয়া দাওয়া করতে পারো। বড় করে লেখা মাদার্স ওয়াক্স মিউজিয়ামের গেট দিয়ে ঢুকে সামনেই রয়েছে একটি দুর্গা মায়ের মূর্তি, আর সেই মূর্তির ডান দিক দিয়ে গেলেই রয়েছে আর একটি গেট। সেখান থেকে ঢুকে ডান দিকে রয়েছে ব্যাগেজ কাউন্টার। তোমরা যদি কেউ ব্যাগ নিয়ে আসো তাহলে সেটা ডিপোজিট করে তারপরে ঢুকতে হবে। তো এখন আছি লিফটের মধ্যে, আর এই মাদার্স ওয়াক্স মিউজিয়ামটা কিন্তু 6th ফ্লোরে। লিফট খুলতেই লাল নীল আলোয় মোড়া একটি জায়গা চোখে পড়লো। সামনেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিটের দাম 250 টাকা। তোমরা ক্যাশ বা UPI দিয়েও পেমেন্ট করতে পারো। প্রথমে ঢুকতেই দেখলাম জাতির জনক মহাত্মা গান্ধীজিকে। এরপর একটু এগোতেই দেখলাম রয়েছেন সারদা মা, ভগিনী নিবেদিতা, মাদার টেরেসা, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ এবং রামকৃষ্ণ পরমহংসদেবকে। এরপর দেখতে পেলাম কবি নজরুলকে, আর তার ঠিক পাশেই রয়েছেন রবি ঠাকুর। মনে হচ্ছিল যেন একদম সত্যি। দেখতে পেলাম আমার এবং সবার প্রিয় নেতাজিকে। একটু এগোতেই দেখলাম রয়েছেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মুজিবুর রহমান, রয়েছেন প্রণব মুখোপাধ্যায়, ডক্টর BR আম্বেদকর এবং স্যার APJ আব্দুল কালাম। এনাদের দেখে এগিয়ে এলাম পরের ঘরে। এখানে রয়েছেন আচার্য জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু এবং স্যার আইজ্যাক নিউটন। চলে এলাম পরের ঘরে, অর্থাৎ ক্রিকেটের গ্যালারিতে, যেখানে প্রথমেই রয়েছেন কপিল দেব, রয়েছে সচিন তেন্ডুলকর এবং আমাদের বাংলার মহারাজা সৌরভ গাঙ্গুলি, এবং একদম শেষে বিরাট কোহলি।
টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার পর যারা বিরাটের সাথে ছবি তুলতে পারোনি তারা কিন্তু এখানে এসে বিরাটের এই ওয়্যাক্স স্ট্যাচুর সাথে একটা সেলফি নিয়ে নিতেই পারো। ক্রিকেট পেরিয়ে এবার চলে এলাম ফুটবলে, যেখানে শুরুতেই রয়েছে মারাদোনা, রয়েছে মেসি এবং পেলে। ক্রিকেট ফুটবল পেরিয়ে এবার চলে এলাম গানের জগতে, যেখানে প্রথমেই রয়েছে মান্না দে, যাকে দেখে একদম জীবন্ত মনে হচ্ছিল। রয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং রয়েছেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। গান পেরিয়ে এবার এলাম ডান্স বা বলিউডের জগতে, যেখানে প্রথমেই রয়েছে সকলের পরিচিত আমাদের বাংলার মিঠুন দা, যিনি তার ডিস্কো ড্যান্সার মুভির পোজে রয়েছেন। ঠিক তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন বিগ বি বা অমিতাভ বচ্চন। এই পাশটায় রয়েছে SRK বা শাহরুখ খান, আর শাহরুখ খানের ঠিক পাশেই রয়েছে দাবাং বা সালমান খান। এরপর চলে এলাম লাইটস ক্যামেরা অ্যাকশনে ঘেরা সত্যজিৎ রায়ের জগতে, যেখানে রয়েছে তার নানান সৃষ্টি। একদিকে স্ক্রিনে ভূতের রাজার কিছু ক্লিপও চলছিল। পাশেই চুরুট হাতে দাঁড়িয়ে রয়েছেন সত্যজিৎ রায় মহাশয়। বলিউড টলিউড তো দেখলে, এবার সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে হলিউডের জগতে। নেমেই প্রথমে দেখলাম দাঁড়িয়ে রয়েছে টম ক্রুজ, তার ঠিক উল্টো দিকেই রয়েছে কিং অফ পপ মাইকেল জ্যাকসন, তার ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছে অ্যাঞ্জেলিনা জোলি। দেখতে পেলাম এন্টার দ্য ড্রাগনের কুংফু চ্যাম্প ব্রুস লিকেও। আর তার পাশে রয়েছে জনি ডেপ বা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের জ্যাক স্প্যারো। এছাড়াও এখানে রয়েছে নানান হলিউডের হিরোদের ওয়্যাক্স স্ট্যাচু। এবার চলে এলাম হরর রুমে। এখানকার অন্ধকার ঘর, মোমের তৈরি কিছু হরর স্ট্যাচু এবং তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক শরীরে শিহরণ জাগাতে বাধ্য। এখান থেকে বেরিয়ে দেখলাম রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়। এবারের ভাইবটা একটু অন্যরকম। চলে এলাম এলিয়ানদের জগতে। প্রথমেই দেখলাম ইটিকে, তারপর আভতার, এর পাশেই রয়েছে সবার পরিচিত কোহিমিল গিয়ার জাদু। রয়েছে এখানে আরো কিছু স্ট্যাচু। এবার চলে এলাম কার্টুনের দুনিয়ায়। সবার প্রথমেই রয়েছে মোটু পাতলু, এরপর দেখলাম ছোটা ভীম, ছুটকি, রাজু এবং কালিয়াকে। উল্টো দিকে তার আইকনিক গাড়ি সমেত দাঁড়িয়ে রয়েছে মিস্টার বিন। এরপর দেখলাম এক জায়গায় বসে রয়েছে সবার প্রিয় ডোরেমন, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে
বাংলা কমিক্সের সেরা নারায়ণ দেবনাথের সৃষ্টি বাটুল দি গ্রেট, যে তার বাচ্চু বিচ্চুদের নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যতই বড় হয়ে যাই, এসব দেখে ছোটবেলাগুলো যেন মনে পড়ে যাচ্ছিল। এখানেই শেষ না, দেখলাম এখানে রয়েছে স্পাইডারম্যানও। আর তার পাশে রয়েছে তার গুরু আয়রন ম্যান। দেখলাম রয়েছে হ্যারি পটারও। এবার চলে এলাম এমন একটা জায়গায় যেখানে লাইট দিয়ে নিজের ওপর টেম্পোরারি ট্যাটু বানানো যায়। রুমটায় ঢুকে লাইটের সামনে দাঁড়াতেই সারা গায়ে নানান রকমের লাইটিং পড়বে, সাথে চলবে মিউজিক। তোমরা কিন্তু সেই সময় টুক করে একটা সেলফি নিয়ে নিতে পারো। এটা কিন্তু শেষ ছিল, এটা দেখেই বেরিয়ে পড়লাম। এর ওপরে কিন্তু রয়েছে একটা রেস্টুরেন্ট, যেখান থেকে পুরো ইকো পার্কটার একটা বার্ডস আই ভিউ পাওয়া যায়। তোমরা চাইলে খাওয়া দাওয়াও করতে পারো এখানে। তো বন্ধুরা, এই ওয়াক্স মিউজিয়াম কিন্তু রবিবার দিন বাদ দিয়ে প্রত্যেক দিন খোলা থাকে দুপুর 12টা থেকে রাত 9টা হয়। তো বন্ধুরা, ওয়াক্স মিউজিয়াম ঘুরে এলাম, ঘুরে সবে বেরোলাম, আর এক্সপিরিয়েন্স খুবই ভালো। মানে আমি গুগল ম্যাপ থেকে যে ফটোসে গিয়ে ফটো সেকশানে যে ফটোগুলো থাকে সেগুলো দেখে মনে হচ্ছিলো একদম তেলে করে দিয়েছে প্রত্যেকটা যাদের স্ট্যাচু রয়েছে, এখানে ওয়্যাক্স স্ট্যাচু রয়েছে, কিন্তু সেরকম ব্যাপারটা একদমই না। তোমরা যখন এসে দেখবে সেটা লাইটটা এরকমভাবে পড়েছে যার জন্য মনে হচ্ছে যে ঠিকঠাকভাবে বানানো হয়নি বা কিছু। তবে হ্যাঁ, কয়েকটা স্ট্যাচু আছে যেগুলো আমার ভালো লাগেনি, মনে হয়েছে যে এগুলোর উপর আর একটুখানি নিখুঁতভাবে কাজ করে বানানো যেত। সেগুলো হচ্ছে যেটা ফিল্ম স্টারদের সেকশন ছিল, শাহরুখ খান বলো, সালমান খান বলো, অমিতাভ বচ্চন, মিঠুন, এনাদের যে স্ট্যাচুগুলো করেছে এগুলো একদমই ঠিকঠাক করতে পারেনি। মানে প্রফেশনালি কাজ না করলে যেরকম আর কি রেজাল্ট বেরোয় সেরকম রেজাল্ট বেরিয়েছে আর কি এই ফিল্ম স্টারদের স্ট্যাচুগুলো যেগুলো রয়েছে সেগুলোতে। একবার বা দুবার ঘোরার জন্য খুবই ভালো, আর বাচ্চাদের জন্য খুবই ভালো জায়গা এটা। তো বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। আর আমাকে ফেসবুক আর ইনস্টাতে চাইলে ফলো করতে পারো, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফোরিং।